কে তুমি আমার শ্মশানে প্রবেশ করেছ? আমার গোপাত্রী, আমার পুত্রী যে স্বর্গে দংশন করেছি, তাই একটু দাহকার্য করার জন্য তোমার এই শ্মশানে নিয়ে এসেছি। একটু দাহকার্য হবে। ও, আমার যে ভাঙা কথা ভেঙে গেছি। তুমি জানো আমার শ্মশানে পথে গেলে যে দক্ষিণা দিতে হয়, সে দক্ষিণা কি তোমার কাছে আছে? না, আমার কাছে তো কিছুই নেই। আমাকে একটু এই সৎকারটা দিতে হবে। এই রাত্রে আমি কোথায় যাবো বলু? আমার যে কোথাও যাবার জায়গা নেই। দক্ষিণা না হয়ে যে আমি লাশ দাহ করি না। তুমি কেমন পরীক্ষায় পেলেন ঠাকুর? জানি না আর কত দিয়ে তুমি আমাকে এই পরীক্ষার থেকে বাঁচালেন ঠাকুর। কি করেছি আমি ঠাকুর? তোমার কাছে এতই পাপ করেছি। এই রাত্রে দুপুরে আমি কি করবো ঠাকুর? কোথায় যাবো? তোমার পায়ে একটু তুমি আমার এই করতে একটু সৎকাজটা করে যাবো না? না, আমি যে দক্ষিণা না পেলে জানি যে কারো দাহ করি না। আমার যেহেতু দক্ষিণা প্রয়োজন, আমার মালিকের প্রয়োজন। দক্ষিণা ছাড়া আমি যে লাশ দাহ করা যায় না। না না, একটু দাহন করতেই পারি। আমি কোথায় যাবো বলো? আর কোথাও যে যাবার আমার জায়গা নেই। দেখি তোমার মুখখানা, তুমি কে? কে দেখি? দেখি না একটু, তুমি আমার দিকে মুখখানা ঘোরাও, দেখি না যে তুমি কে? তাই এই কণ্ঠস্বর যেন আমাকে চেনা চেনা যাচ্ছি। ওরি চন্দ্রের তলরাও আমি যেন দেখতে পারছি না। এই কণ্ঠস্বর যেন আমি কোথায় শুনেছি। তাই তো এই অন্ধকারে আমি কেমন করে দেখবো? তাই তত্ত্ব আলাদা চন্দ্রে আমি কেমন করে দেখি? কণ্ঠস্বর যেন আমার স্বামীর মতো লাগছে। তাই কি একটু ভালো করেই দেখতে হবে আমাকে। আমাদের একটি মাত্র পুত্র নয়নের মণি সাথে বিদাংশন করেছে স্বামী। কি বলে আমার আমি রাখতে পারলাম না তোমার নয়নের মণিকে। কি করবো বলো? আমার কি প্রথম ভালো কথা বুঝলে? কি কথা শোনালে ঠাকুর? তুমি আমার দাসকে আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। বিধি কলবে নাই কালি আমার এই পড়ে পলে এই কিনে ছিলি কলবে কি নাই কালি রে। দুঃখে দুঃখে জনম গেল ঠাকুর, শোক হলো না তবে আমার কপালে কেউ কিনে খাচ্ছিলি কবে কি নাই কালি রে। আমার আজকে আমি যে মা বাবু কেমন করে সহ্য করবো স্বামী? তুমি বলো এখন আমি কোথায় যাবো? আমি যে মা নামের কলঙ্ক হয়ে গেলাম ঠাকুর। আমি কত জন্মের পাপ করেছি, তাই আজ আমাকে এই জন্মে এই পুত্র সন্তানের দেখতে হচ্ছে। এই জগতে যে মায়ের পর থেকে একবার পুত্র সন্তান চলে গেছি, তাকে যে কি হয় সে মাই জানে। ঠাকুর যে আমাকে কি পরীক্ষায় ফেলালো ঠাকুর। স্বামী, তাহলে তুমি আমার এই শ্মশানে আমার হরিদাসকে দাহ করো। কেমন করি আমি দাহ করবো স্বামী? আমি যে পিতা হয়ে ওকে যে কি করেছি তা এখন দেব ভিতরে
আমার যে পায়ের তলা থেকে মাটি একটু একটু সরে যাচ্ছে স্বামী। কেন আমার মৃত্যু দিলে না ঠাকুর? এ কি আমার কপালে ছিল ঠাকুর? ভগবান উঠে পিতা বলে না আমার সোনার ময়না পাখি কোন দেশে উড়িয়ে গেলি রে আমার সোনার ময়না পাখি। হরি সোনা বড় পাখি রে আমার কেমন বড় পাখি। ঠাকুর আমার সোনার ময়না পাখি যা আছে সঙ্গে আছে ঠাকুর, আমি কি করবো ঠাকুর? স্বামী তুমি বলে দাও। আমি যে পৃথিবীর বুকে আর বাঁচতে চাই না, আমার পুত্রের চিতার ফিরে আমি যেখানেই ছাই হয়ে যাবো। স্বামী বলো আমি কি করবো ঠাকুর? আমার পুত্রকে এবার আমার চিতায় আগুন দিতে দাও। স্বামী কি কেমন করে আমি চিতায় ফিরে যাবো পুত্রকে? স্বামী তুমি বলো স্বামী, এ কি মা হয়ে কেমন করে আমি এই দাভকার্য করবো পুত্রে? স্বামী তুমি বলো কেমন পরীক্ষায় ঠাকুর তুমি আমাকে? আমি আর কিভাবে আগুন দেবো আমার পুত্রের মুখে? ঠাকুর পুত্র পিতার কাছে যদি পুত্র লাশটাকে কোন পিতা মাতাকে সে ভালো হয়ে থাকতে পারে বলো? সবাই বলুন, কোন পিতার ঘরে যদি পুত্রের লাশ থাকে কোন পিতা কি সহ্য করতে পারে? আমি যে আর জানতে পারছি না স্বামী, দেখো আমার পায়ের তলা থেকে মাটি একটু একটু সরে চলে যাচ্ছে। শান্তি করবে বলে কোথা থেকে নাকি একটা বেদে এসেছে, সেই বেদে নাকি বলেছে পুত্রকে আমি বাঁচিয়ে দেবো। দেখি না সেই বেদে কি বলে। সত্যি আমার পুত্রকে বাঁচিয়ে দিবি কি? জগতে এমন আমি দিয়েছিলাম আমি বাজে আমি তোমার পুত্রকে বাঁচিয়ে দেব। সে কি কথা? তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দিবে? সত্যি বলছো তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দিবে? বলো কি বলছো? তুমি দেবে আমার আজকে আমার ভালো হয়ে যাবে। আমার মেয়ের আজকে আমার বেঁচে উঠিয়ে তাই নাকি? তাই করো দিদি। পিতা বলে আর আমার ডাকতে পারছে না, কি কালে ঘুমারে ঘুরে গেছে। ঠিক আছে তাই নাগিনী একটা দিচ্ছে আচ্ছা ঠিক আছে। পিতা পিতা মাতা এই তো পুত্র, এই তো পুত্র তোমার কাছে আছে। পুত্র তুমি ভালো হয়ে গেছো ঠাকুর। দেখেছো ঠাকুরের যদি কৃপা থাকে তাহলে সবকিছু একদিন আবার ফিরিয়ে পাওয়া যায়। আমার পুত্র আবার কি বেছেন দিয়েছেন? বলো বলো। সবই ঠাকুরের কৃপায়, সবই ওই নারায়ণ কৃপা করেছি, তাই আমার পুত্রকে বাঁচিয়ে পেয়েছি, আমার কাছে পেয়েছি। তাই আমার উল্লাস। আয় বাবা আয়, আমার বুকে আয়। তুই আজ থেকে আমার নয়নের মণি
রাজা হরিশ্চন্দ্র, চিনতে পারছো? দেখো, চিনতে পারছো আমাকে রাজা হরিশ্চন্দ্র? হ্যাঁ, তুমি তো বিশ্বমিত্র। হ্যাঁ, ঠিকই চিনতে পেরেছো রাজা হরিশ্চন্দ্র। তুমি তো আমার কাছ থেকে আমার স্ত্রী পুত্র সব করে নিয়েছো, আমি তোমাকে চিনব না? তুমি তো সেই তুমি বিশ্বমিত্র। হ্যাঁ, আমি ঠিকই চিনতে পেরেছো রাজা হরিশ্চন্দ্র। আমি বিশ্বমিত্র, কিন্তু রাজা হরিশ্চন্দ্র আমি এই অযোধ্যায় এসেছি তোমার মন পরীক্ষা করার জন্য। ভোলানাথ মহেশ্বরের কাছ থেকে বরদান লাভ করে আমি তোমার এই অযোধ্যায় এসেছি তোমার মন পরীক্ষা করার জন্য। রাজা হরিশ্চন্দ্র, তুমি তো পাশ করে গেছো রাজা হরিশ্চন্দ্র। ও ও তাই তাই বুঝি? বিশ্বমিত্র, তুমি আজকে আমার সব কিছু ফিরিয়ে দেবে? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র। এ কি খুশি, এ কি আনন্দ সৌধা! হৃদাস, ভগবান আমাদের মন পরীক্ষা করবার জন্য বিশ্বমিত্রকে এই রাজ্যে পাঠিয়েছিল। তাই আজ থেকে আমার কাছে সব কিছু আমার রাজ্য ফিরিয়ে দেবে। বলে ভোলানাথ মহেশ্বর, বলে ভোলানাথ মহেশ্বর, তোমার সারা জীবন তোমার আরাধনা করি যে আজকে এই রাজ্য তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো। ওরে বিশ্বমিত্র, ওরে বিশ্বমিত্র, তুমি রাজা হরিশ্চন্দ্রকে সবকিছু ফিরিয়ে দাও। বিশ্বমিত্র, তুমি রাজা হরিশ্চন্দ্রকে সবকিছু ফিরিয়ে দাও। ঠিক আছে প্রভু, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি রাজা হরিশ্চন্দ্রের মন পরীক্ষা করার জন্য ওই অযোধ্যায় যাব। আমি সেই অযোধ্যায় এসে রাজা হরিশ্চন্দ্রের মন পরীক্ষা করেছি। রাজা হরিশ্চন্দ্রের আমি এখন সব ফিরিয়ে দেব প্রভু। তুমি রাজা হরিশ্চন্দ্রকে সব ফিরিয়ে দাও। দূরের পাশাপাশি দাও। হ্যাঁ, পেয়েছি। আজকে আমরা এই বিশ্বমিত্র এবং দেবাদী মহাদেবের কাছ থেকে আমরা ফিরে পেয়েছি সৌদা। তাই আজ থেকে আমরা করো হাতে করো ধরে তাদের প্রণাম করি সৌদা। তাই ভোলানাথের জয় শিব শঙ্কর ঈশ্বর, জয় 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 প্রভু অনাথিনা, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় জয় জয়